সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনার রাস্তায় যারা নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিগণ ছিল তাদের পথে আমাদের পরিচালিত করেন। এখন আমি নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিগণ কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন মিনান নাবিয়্যিন, প্রথম নম্বর নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন আল্লাহর পক্ষের নবী এবং রাসূলগণ। সুবহানাল্লাহ। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, দুই নম্বর কারাম, দুই নম্বরে যারা সিদ্দিকিন তাদের লোক যারা হলো সাহাবী হুজুরগণ। সুবহানাল্লাহ। তারা কারা? সাহাবী হুজুরগণ। তিন নম্বর হলো ওয়াসালিহিন, যারা নেককার পরহেজগার বান্দা, আল্লাহর হকে 10, বান্দার হকে 10, অন্তরে অসৎ স্বভাব 10, সৎ স্বভাব 10, 10কে 40 প্রকারের মাসালা শিক্ষা করে আমল করে, এরা হলো সালেহিন সাদেকিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তিন নম্বর হলো শহীদ বান্দাগণ, তারপরের নম্বর হলো সালেহিন, যেই ব্যক্তি হলো নেককার বান্দা, এরা হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহর পক্ষের নিয়ামত প্রাপ্ত বান্দাগণ। 4 দল। কয় দল? কয় দল? 4 দল। নবী, সাহাবী, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, 3 নম্বর শহীদ, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছেন। কার রাস্তায় জীবন দিয়েছেন? আল্লাহর রাস্তায়। আল্লাহ দিন ধর্ম জারি করে বাতিলের মোকাবেলায় তারা কখনো কি থামে নাই, বাতিলকেও লটকায়ে তারা জয়ের বিজয় নিশান টানানোর জন্য সদা সর্বদা ইকামতের দিন প্রতিষ্ঠিত করার জন্য যেই ব্যক্তি শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়, এরা হলো শহীদ। আল্লাহু আকবার। তারপর হলো সালেহিন বান্দা, নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি করে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. मुज़म्मिल सूरह तोहा आपकी शान में उतरो, सदा लौला का कलिमा प्रोचा, लक़ब अब को मिला यासीन. अल्लाह सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना. আমরা সবাই সৃষ্টির সেরা স্রষ্টার আইন মানতে হয়, স্রষ্টার আইন মানতে হলে ফিকা তাসাউফ শিখতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. আলহামদুলিল্লাহ,
সম্মানিত দিন শিক্ষার্থী ভাইরা, মহান রব্বুল আলমিনের দরবার অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শান আপনাকে আমাকে মহাব্বত করে মাহে জিলকদের প্রথম সপ্তাহে পবিত্র কুরআন প্রসার, বিশেষত ইলমে কলব, ইলমে তাসওয়ুফ শিক্ষার আজিমুশ-শান তালিমি মাহফিল, মাসিক মাহফিলে আল্লাহর দিন সম্পর্কে কিছু বলবার, শুনবার, শিক্ষা আমলের মানুষে কোরআন প্রসারের কেন্দ্রে আসার মতো তৌফিক এবং শক্তি আল্লাহ তাআলা দান করছেন। সেই মহান মালিকের দরবারে অন্তর স্থল থেকে শুকরিয়া তান সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হক মুক্তির মানবতার দূত সরওয়ারে কায়নাত আকাই নামতাজ দরে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নূরে মুদাসসাম নূরুন আলা নূর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মনোনীত করেন বা আল্লাহর অমরপুরি বেহেশত উদ্যানের মেহমান করবেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থেকে তাকে সেই কাজ করাই নিয়েই যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যাই কিছু করি আর বলি, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া ছাড়া নাজাত প্রাপ্ত হওয়া কোনো কায়দায় কি না সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চাই, ভালাই চাই, বেহেশত উদ্যানে দাখিল করাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিনের সঠিক বুঝ, সঠিক সন্ধান দান করেন। আল্লাহ তাআলা তাসবিহ করার জন্য মাখলুকের অভাব নাই। 7 আসমান 7 জমিন, আমরা যে বলি না আসমান জমিন সব ফেরেশতা 18,000 মাখলুকাত, এমন একটা কথা আছে না, এই কথাটা ভুল। কত যে মাখলুকাত আছে এর সংখ্যা নির্ধারণ নাই। তো সকল মাখলুকাত আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণ কীর্তন, আল্লাহর সেজদায় রত আছে। তাহলে আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর প্রশংসার জন্য, আল্লাহর গুণ কীর্তনের জন্য মাখলুকের অভাব আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে প্রেম, আদর্শ, মোহাব্বত, ভালোবাসা দিয়ে মানুষ তৈরি করছেন। এই মানুষ তৈরি করার একটা উদ্দেশ্য ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব করা। কার দাসত্ব করবে? আল্লাহর দাসত্ব করবে। আমরা হলাম গোলাম। আমরা কি গোলাম? আমাদের মালিক হলেন আল্লাহ। তা গোলামের গোলামই সাজে, ঠিক না? গোলামের কি বাদশাহী সাজে? গোলাম যে তার কি বাদশাহী সাজে? সাজে না। আর বাদশাহ যে সে বাদশাহ। তো গোলামের কাজ কি? বাদশাকে রাজি খুশি করা। গোলামের কাজ কি? প্রধান কাজ, প্রধান দায়িত্ব যে বাদশাকে কি করবে? রাজি খুশি। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম কি? মাখলুক। মাখলুকের কাজ হলো খালেকের রাজি রেজামন্দি হাসিলের জন্য যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, এই আমরা হলাম আব্দ। আমরা কি করব? সেটাই করব। এর মধ্যে বড়ত্বরও কিছু নেই, বাহাদুরিরও কিছু নেই। যদি কেউ বড়ত্ব, বাহাদুরি, রিয়া, বকজ নিয়ে আসে, তাহলে তার মতো কপাল পোড়া আমার মানার কেউ হতে পারে না। সম্মানিত হাজরিন, একটা প্রবাদ বাক্য আছে। বাক্যটা কি? শান্তিপুরের বোসা গাই নেই তার লম, দুদিন নামে ঢনঢনে তার ল্যাজ বাড়ানোর জোর। প্রবাদ আর একটা কথা বলে গ্রামে, যে গরুতে দুধ দেয় তার একটা সাটি খাওয়া লাভ আছে। দুধও দিবা না আবার মারবা সাটি, এইটা কি কোনো চাষি রাখে? রাখে না। প্রবাদে আর একটা কথা আছে,
ভাঙা কলস বাজে বেশি, বা খালি কলস বাজে বেশি, নাকি মুরব্বী? ঠিক তো? আবার বলা হচ্ছে যে এক কুয়া কাণ্ডল খায় অমনি ওঠে বেড়াবাই। এর মধ্যে একটা অন্য কথা বলে, সেটা বলা যাবে না। হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার নাম হলো নুমান বিন সাবেত, ওনার জীবনীর মধ্যে আমরা অসংখ্য ইবাদত বন্দেগীর খবর পাইছি না পাই নাই। একটা বর্ণনায় উল্লেখ আছে, এক উজু মানে ঈশান নামাজের উজু দিয়ে 40 বছর পর্যন্ত ফজরের নামাজ আদায় করছে। উজু ভাঙ্গার কারণ কয়টা? শীত, কাজ বা হেলান দিয়ে ঘুম যাওয়া। তারপরটা হলো পাগল মাতাল অচেতন হইলে নামাজের মধ্যে খেলখেলাইয়া হাসিল, আছে না নাই? পোশাক পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি করা, শরীরের কোনো ক্ষত স্থান হইতে রক্ত পুষ পানি বাইর হয়ে গড়িয়া পড়া, শীত, কাজ বা হেলান দিয়ে ঘুম যাওয়া, পাগল মাতাল অচেতন হইলে নামাজে উচ্চস্বরে হাসিলে। এই কয় কারণ উজু ভাঙে কি ভাঙে না? তাহলে ঘুম যদি পল্টে উজু নষ্ট হতো না? মাযহাবের ইমাম, যার শৈশবকাল থেকে আল্লাহমুখী, তিনি সারাটা রাত্রিতে জাগ্রত থাকিয়া যেমনিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, তদ্রূপ মহাগ্রন্থ আল কোরআন, নবী পাকের হাদিস থেকে অসংখ্য অগণিত মাসলা মাসাইল বার করে উম্মাতের পথ চলার জন্য সহজ করে দিয়ে গেছে। এই মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খানায় কাবার গিলাফ ধরে জাজ্জার করে কাঁদতেছে। আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে আপনি এমন লকব দান করেছেন, সমস্ত মানুষ জানে আমি একজন বুজুর্গ, আমি একজন কামেল মানুষ, আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা। আমাকে বড় হুজুর বলে ডাকে, বড় ইমাম বলে ডাকে, উম্মাতের ইমাম হিসেবে আমাকে গ্রহণ করেছে আল্লাহ রব্বুল আলামিন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, তাহলে আমার এই জীবনের যত কর্ম যা কিছু করেছি সব তো 16 আনা বিফলে হয়ে যাবে। দুনিয়ার মানুষ আমাকে যতই বড় লকব দেন না কেন, যদি আপনার রাজি খুশি আমি না করতে পারি, তাহলে আমার মতো পোড়া কপালে হতভাগ্য দুনিয়ায় আর দ্বিতীয় জন না। সে যদি ওই কথা বলে, তাহলে আমাদের কি বলতে হয়? আমার কোন তুলনায় আসে? ওই তুলনায় আমি যদি জিজ্ঞাসা করি, ভাই এখানে যে কয়টা লোক আছেন, এক সপ্তাহের মধ্যে ঈশার নামাজ জামাতে পড়েন নাই, এক সপ্তাহের মধ্যে জামাতে নামাজ আদায় করেছেন, ঈশার নামাজ আর ফজরের নামাজ, কয়টা লোক আছে? দেখা যাবে হাত পকেটের মধ্যে থাকবে, উপরের দিকে উঠবে না। ঘুম কামাই বাদ, ঘুম কামাই বাদ। ঈশার নামাজ জামাতে আদায় করছে, আবার ফজরের নামাজে জামাতে কি করছে? আদায় করছে। এমন যদি জিজ্ঞাসা করা হয়, অধিকাংশের হাত নিচের দিকে থাকবে, জাগাইতে পারবে না। শুধু তাই না, আমি আল্লাহর পথের পথযাত্রী, আল্লাহর নবীর উম্মত, আমি ইমানদার মুত্তাকি মুসলমান দাবি করি, আর একজনের দিকে লক্ষ্য করে দেখি তার আমলের মধ্যে কিরকম ভেজাল আছে, অথচ নিজের আমলের মধ্যে অসংখ্য ভেজাল আছে। এই কথা আমার খেয়াল নাই। আমি যদি বলি জামাতে পড়েন নাই, ঠিক আছে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই নির্দিষ্ট সময় মুমিনের জন্য নামাজকে ফরজ করা হয়েছে। এখন আমি যদি বলি এক সপ্তাহের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিক নির্দিষ্ট জামাতের টাইমে বা একেবারে পরিপূর্ণ ওক্তের সময় কে কে আদায় করেছেন, তারপরেও দেখা যাবে অনেকের হাত পকেটের মধ্যে জামাত না, জামাত জামাতের কথা বললে আবার ওই যে ভাঙা কলস বাজে বেশি, ইমাম খসবেন, হ্যান করবেন, ত্যান করবে, ইত্যাদি বিভিন্ন মাসলা আসতে পারে। এই জন্য আমি বলবো যে আপনার যে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে মুমিনের জন্য নামাজ ফরজ করা হয়েছে। ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। কিসের মধ্যে ফরজ? পান না কেন? ওয়াক্ত সিনা কি নফল না ফরজ? ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। আরকান আহকাম ফরজের মধ্যে না এটা?
ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। তাও দেখা যাবে যে এই জায়গায় 33% পাস করবে এমন লোক কম পাওয়া যাবে। আছে না নাই? আমি কি ভুল বলতেছি না সঠিক? এইভাবে প্রত্যেকটা আমলের সাথে যখন কিতাবের সাথে মিলাবে দেখা যাবে যে আমলে কি হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন বলল ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ মুমিনের জন্য ফরজ করা হয়েছে। যারা মুমিন তারা নির্দিষ্ট সময় নামাজ পড়বে, যারা মুনাফিক ফাসিক তারা অনির্দিষ্ট সময় নামাজ পড়বে, এটাই তার বাস্তব প্রমাণ। এইবার আপনি বুকের পাটায় হাতটা লাগান, যেই দিন ঈশার নামাজ পড়তে আপনার দেরি হয়ে যায়, রাত 11টা বা 11:30 বেজে গেছে, এখন বাড়িতে গিয়ে তড়িৎ গতিতে অনেকেই খালি ফরজটা পড়েই ঘুমাই পড়ে, আসে না নাই? তখন কিন্তু অলস্য ভাব এসে যায়। খানাপিনা করার পরে বা আপনার জার্নিং সফর ইত্যাদি করার পরে বেতেরের ও পড়ে না, খালি আপনার কি ঈশা পড়ে কেউ বা বসে, কেউ বা শুয়ে, কেউ বা দেখা যাচ্ছে ক্লান্তর কারণে নামাজ পড়লই না। এরম হয় কি হয় না? হয় না? এই জন্য যদি ওই নির্দিষ্ট সময় নামাজটা আদায় করতো তাহলে এই ইবাদতের মধ্যে আর তার রিয়া আসতো না। সমাজের সুনামের আশা আর দুর্নামের ভয়ে যে ইবাদত করা হয় সেই ইবাদতটার নাম হইল রিয়া। তাহলে অনেক দুর্নামের ভয়, সুনামের আশা, অর্থাৎ কোন রকম আপনার কি করে দিল, হাজিরাটা শোধ করে দিয়েছে, এই ব্যক্তি কি করছে, রিয়ার মধ্যে পড়ে গেছে। যেহেতু ওই ইবাদতটা আল্লাহর জন্য হয় নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের মধ্যে শরীক করা যাবে না। এইভাবে আমি যেই দিন দুনিয়াতে আসছি আমার হায়াতের জিন্দেগি যতটুকু দেওয়া ছিল ক্রমান্বয়ে কমতেই আছে, ঠিক না? দিন গুনে 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 আমার দিনগুলো কি হয়ে যাচ্ছে, ফুরিয়ে আসতেছে, কমে যাচ্ছে ক্রমান্বয়ে। আমি কিন্তু কিসের দিকে, পরকালের দিকে কি হচ্ছি, ধাবিত হচ্ছি, আখিরাতের। কাজেই যার নেকিতে পরিপূর্ণ হয়ে গেছে তার আর নেকি অর্জন করার দরকার নাই। আর যার নেকি নাই বা মনে করছে যে আমি গুনাহগার, আমার এখনো গুনাহ মাফ হয় নাই, তাহলে তার গুনাহ মাফও করতে হবে। তার তওবা করার কি, যে আপনার শৈশবকালে এলেম শিক্ষা করা ফরজ ছিল, আমি তো এখন অনেকটা বয়স হলে আমার এলেম শিক্ষা করতেছি, তাহলে শৈশবকালে যদি 1 ঘন্টা এলেম তলব করতাম, এখন বয়সকালে আমি তওবা করছি, কাজা কাফারা তো কয় ঘন্টা করতে হয়, আরও বেশি করার দরকার না? তা আপনার দেখা যায় যে আপনার কারিকুলাম অনুযায়ী তা আপনার আরও কম করে, ঠিক না বে ঠিক? এই কি তওবা করতে সক্ষম হয়েছে? কথা কয় না, কি তওবা করতে সক্ষম হয়েছে? তওবা যদি করতে সক্ষম হয়তো ওই খৌফ এইলাই যে আমার এলেমের ফরজ বাকি আছে, আমার এই ফরজে আইন ফরজ বাকি থাকা সত্ত্বেও আমি এখনো পর্যন্ত গাফেল আছি, তাহলে খৌফ এইলাই কি আল্লাহর ভয় অন্তরে আমার পয়দা হয় নাই, ঠিক না বে ঠিক? দর্শে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। এহ জগৎ হইতে পরজগতের দিকে রাস্তা 3টা। কয়টা? 3টা। 2টো রাস্তা বিপদগামী, একটা রাস্তা হলো সফলগামী। আমরা সূরা ফাতিহার মধ্যে পাঠ করি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সঠিক সরল রাস্তায় তুমি আমাকে পরিচালিত করো। জিকির ও দোয়া কিসের মাসলা? জিকির ও দোয়া ফিকায়ের মাসলা না, আল্লাহর হকের 10 নম্বর না? জিকির ও দোয়া তারতিবুল আওরাত 9 নম্বর। জিকির দোয়া কার হক? তা আল্লাহ চাইতে বলছেন না বলেন নাই? দোয়া করতে হবে না? জিকির করা লাগবে কি লাগবে না? আল্লাহর স্মরণ, আল্লাহর আদেশ নিষেধ সর্বাবস্থায় মান্য করার চেষ্টা সংগ্রাম। তো সিরাতে মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সরল রাস্তায় কি করেন? পরিচালিত করেন। এইটাই জগ লাগালি রিক্স, একটু ভোল্টেজ কম না, গড়ে গড়ে আবার টেনে যেতে পারে। এই সিরাতেল মুস্তাকিমের একটা বৈশিষ্ট্য আছে। খালি কি নামাজ আদায় করলে সিরাতে মুস্তাকিমে আছে? ওয়াজ করলে সিরাতে মুস্তাকিমে আছে? তাবলীগ খয়রাত করলে কি আপনার সিরাতে মুস্তাকিমে আছে? না।
তো এই সিরাতে মুস্তাকিমে থাকতে হলে তার কিছু শর্ত শরাইত আছে, তাহলে বোঝা যাবে যে এই ব্যক্তি সিরাতে মুস্তাকিমের পরে আছে। হাদিকে আল্লাহর পক্ষে প্রেরিত পুরুষ হাদি রসুল, রসুলদের অবর্তমানে ইন্নাল উলামাগু আরাসাতুল আম্বিয়া, নায়েবে রসুলকে সঠিকভাবে মান্য করতে হবে। আখেরাতের উস্তাদ কিভাবে মান্য করতে হবে? সঠিকভাবে মান্য করতে হবে। তার থেকে পূর্ণ হিদায়েত, আকাইদ, ফেকা, তাসাউফ শিক্ষা করিয়া আমল করতে হবে। তার থেকে পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে কি করতে হবে? আমল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে তাকে ইস্তেকামত করেছে, কবুল করে নিয়েছে। সুবহান। হাদিকে সঠিকভাবে মান্য করতে হবে, অর্থাৎ হাদির যে কারিকুলাম, হাদির যে শিক্ষা আমলের যে সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী শিক্ষা করতে হবে, আমল করতে হবে, প্রসার জারি কায়েমে দায়িত্ব মধুর শক্তি পরিমাণ চেষ্টা সংগ্রাম করতে পারলে আপনার কি হবে? সিরাতে মুস্তাকিমের পরে থাকা। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, নবীর জামানায় সিরাতে মুস্তাকিম কারা ছিল? নবীর জামানায় সিরাতে মুস্তাকিম তিনারাই ছিলেন সাহাবী হুজুরগণ। সুবহানাল্লাহ। নবীর জামানায় সাহাবী হুজুরগণ ছিলেন সিরাতাল মুস্তাকিমের পরে, কারণ তারা রাসূলুল্লাহকে সঠিকভাবে মান্য করছেন, সেইভাবে তারাই জীবনযাপন করছেন। এই জন্য তৎকালীন সিরাতে মুস্তাকিমের পরে কারা ছিল? সাহাবী হুজুরগণ। বর্তমানে কারা সিরাতে মুস্তাকিমের পরে থাকবে? যারা নবীর অবর্তমানে নায়েবে রসুলকে মান্য করে আল্লাহর পূর্ণাঙ্গ দিন, ইন্না দীনুল মুরাক্কাবু মিন সালাসাতিন আজিজাইন, হুসনুল মুহশারা, তাহসিবুন নফস, সিহাতুল ইতিকাদ, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম, যাদের শিক্ষার মধ্যে আছে আকাইদ, যাদের শিক্ষার মধ্যে আছে ফিকহ, যাদের শিক্ষার মধ্যে আছে তাসাউফ, এরা হলো সিরাতে মুস্তাকিম। বর্তমান ওই নবীর সময় নবী সাহাবীরা, এই সময় হলো এরাই হিদায়েতের পথে অটল আছে, মজবুত আছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কথা কি বোঝা গেছে? তাহলে হাদি মান্য করতে সঠিক, কি মান্য করবে? সঠিক, বেঠিক না। হাদি মান্য করার মধ্যে কোনো রকম ভেজালগিরি করা যাবে না। তাহলে বর্তমানে সিরাতে মুস্তাকিমের পরে কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ নবী রাসূলগণের উত্তরাধিকারী। হাদিসের মধ্যে রহমতের নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, আমি দিনহার দুনিয়ার জমিনে রেখে যাই নাই, আমি রাসূলুল্লাহ, আমি রেখে গিয়েছি আনিত ধর্মদিন। অর্থাৎ যারা এই দিনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবে, শিক্ষা করবে, আমল করবে, তারাই হলো আমি রসুলের ওয়ারিস। সুবহানাল্লাহ। বলা হয় নাই তুরস্কে 50 বিঘে জমি আছে, এই জমিনের মধ্যে যারা ভাগ হবে তারাই কি হবে? ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করতে পারবে, এটা বলা হয় না। নবীর রেখে যাওয়া দিন, ঈমান, ইসলাম, ইহসান, এটাকে যারা আঁকড়ে ধরছে, শিক্ষা দেয়, শিক্ষা করে, প্রসার করে, এরাই হলো হাদি, এরাই হলো পথপ্রদর্শক, এরাই হলো আল্লাহর মনোনীত বান্দা, এদের অনুসারীরাই এরাই সহ জান্নাতি। সুবহানাল্লাহ। আর কোনো বাধা বিঘ্ন আছে? তাহলে সিরাতে মুস্তাকিম হাদিকে সঠিকভাবে মান্য করা, রসুল বা নায়েবে রসুল, রসুলের সময় রসুল, রসুলদের অবর্তমানে ইন্নাল উলামাগু ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ তারা নবীর খলিফা। তারা কার খলিফা? নবীর খলিফা। আর নবীগণ হলো আল্লাহর সরাসরি খলিফা, প্রতিনিধি, ঠিক না বেটি? আর নবীদের প্রতিনিধি হলেন ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? 2 নম্বর হলো মাকদুব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনার রাস্তায় যারা নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিগণ ছিল, তাদের পথে আমাদের পরিচালিত করেন। এখন আমি নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিগণ কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মিনান নাবিয়্যিন, প্রথম নম্বর নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন আল্লাহর পক্ষের নবী এবং রাসূলগণ। সুবহানাল্লাহ। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, 2 নম্বর কারাম, 2 নম্বরে যারা
সিদ্দিকিন তাদের লোক, যারা হলো সাহাবী হুজুরগণ, সুবহানাল্লাহ, তারা কারা? সাহাবী হুজুরগণ। 3 নম্বর হলো ওয়াসালিহিন, যারা নেককার পরহেজগার বান্দা, আল্লাহর হকে 10, বান্দার হকে 10, অন্তরে অসৎ স্বভাব 10, সৎ স্বভাব 10, 4 10কে 40 প্রকারের মাসালা শিক্ষা করে, আমল করে, এরা হলো সালেকিন সাদেকিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। 3 নম্বর হলো শহীদ বান্দাগণ, তারপরের নম্বর হলো সালেহিন, যেই ব্যক্তি হলো নেককার বান্দা, এরা হলো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর পক্ষের নিয়ামত প্রাপ্ত বান্দাগণ। 4 দল। কয় দল? কয় দল? 4 দল। নবী, সাহাবী, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, 3 নম্বর শহীদ, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছেন। কার রাস্তায় জীবন দিয়েছেন? আল্লাহর রাস্তায়। আল্লাহ দিন ধর্ম জারি করে বাতিলের মোকাবেলায় তারা কখনো কি থামে নাই, বাতিলকেও লটকায়ে তারা জয়ের বিজয় নিশান টানানোর জন্য সদা সর্বদা ইকামতের দিন প্রতিষ্ঠিত করার জন্য যেই ব্যক্তি শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়, এরা হলো শহীদ। আল্লাহু আকবার। তারপর হলো সালেহিন বান্দা, নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি করে। ঠিক না বে ঠিক? 2 নম্বর, এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ ওই রাস্তায় নেবেন না, মাগদুব রাস্তায় আমাদের নিয়েন না। মাগদুব মানে যেই রাস্তায় লানত প্রাপ্ত হয়ে গেছে, কি হয়ে গেছে? লানতে পড়ে গেছে। রাস্তা ধরতে গিয়ে ও রাস্তায় চলে গেছে, বে রাস্তায় চলে গেছে, সঠিক মান্য করার যোগ্যতা দক্ষতা হয় নাই। তা আপনার অনেক সময় সঠিক মনে করে ভুল জিনিস ধরে কি ধরে না? তা আপনার অনেকে আছে ভুল শুধরাই নাই, অনেকে শুধরায় না। তো যেই রাস্তায় মানুষ গজব প্রাপ্ত হয়ে গেছে, জাহান্নামের দিকে ধাবিত হয়েছে, ওই মাগদুব রাস্তায় আল্লাহ আপনি আমাদেরকে কি করবেন না? নেবেন না। হওয়ার হামেশা দোয়া হয়, হয় কি হয় না? আলহামদুল সুরজ চেনেন? কে কে একটু হাত জাগানছেন যে আলহামদুল সুরজ পড়তে পারি? চিনি, চেনেন না আপনারা? হ্যাঁ, এই আলহামদুল সুরোর মধ্যে আছে। এরা কারা? হাদি, রসুলের সময় রসুল বানায়, রসুলকে অমান্য করা, রসুলকে অমান্য করছেন। এদের ছেলেবেলারা এরা হিদায়েতের রাস্তায় দাবি করে, এরা জামানার হাদি, আপনার ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে অমান্য করে। শুধু যে অমান্য করে যদি ক্ষান্ত হয় তাও বলা যায়, বরং তাদের বিরোধিতা করে। কি করে? বিরোধিতা করে। তা আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কারা ছিল এই রাস্তার লোক, আর বর্তমানে কারা আছে চিনার দরকার আছে না নাই? যদি না চেনেন এতে বাঁচা যায়, বাঁচা যায়। তো রসুলের সময় কুফফারে কুরাইশগণ ছিলেন, আল্লাহর নবীকে নবী বলে তারা স্বীকার করতে পারে নাই। তাদের দাবি ছিল আমাদের সর্দার দিগণকে কেন নবী করা হলো না। তাদের দাবি ছিল আমাদের মধ্যে অনেক নেতাগোতা আছে, বড় মান সম্মান আলা লোক আছে, তা বাদ দিয়ে এতিম মুহাম্মদকে কেন বানানো? নাউজুবিল্লাহ। এই ধারণা তারা করছে। এই জন্য আল্লাহর রসুলের কাছে তারা কখনো বায়াত গ্রহণ করতে সক্ষম হয় না। হয়েছে? তো রসুলের সময় যারা কুফফারা কুরাইশগণ ছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করতে পারে নাই। জামানার ইমাম, জামানার নবী হিসেবে তাকে গ্রহণ করতে পারে নাই। ইমাম মুজতাহিদগণ অর্থাৎ আল্লাহর পক্ষের বার্তাবাহক সঠিক হাদী, এই হাদীর বিরোধিতা তারা করেছে। এই ইকামতে দিন জারি কায়েমের পথে তারা বাধা দান করেছে। এই জন্য আল্লাহ তাদেরকে লানত প্রাপ্ত বলে ঘোষণা করেছে। তারা কি প্রাপ্ত হয়েছে? লানত প্রাপ্ত। যেহেতু তারা হাদী কি করে নাই? গ্রহণ করেছে। আল্লাহ তারা মোমেন না, তারা দাবি করে আমরা মোমেন, আসলে তারা মোমেন না। রসুল তো মানেই নাই। ওই সময় আপনার বহুত পণ্ডিত লোকও ছিল, তাওরাত জব্বর ইনজিল সহ আপনার বিভিন্ন কিতাবের আপনার পণ্ডিত ছিল, আপনার আলেম শ্রেণীর লোক বলা হয়, জ্ঞানী লোক। তারাও কি এরা কি করতে পারে নাই? মান্য করতে পারে নাই। আপনার কিছু সংখ্যক আলেমরা মান্য করে তারা সিরাতে মুস্তাকিম হয়েছে, আর অসংখ্য গণিত আলেমরা অমান্য করার কারণে তারা মাগদুব রাস্তায় আল্লাহর লানত গজবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে। তো বর্তমানে যারা 8-5-13 সত্য বিশিষ্ট, 8-5-13 সত্য বিশিষ্ট খাঁটি মুহাক্কিক
ওয়ারাসাতুল আম্বিয়া মুহাক্কিক আলেম তাদের কাছে বায়াত গ্রহণ করে না, বরং তাদের এই পূর্ণাঙ্গ দিন প্রসারের কাজে বাধা বিঘ্ন সৃষ্টি করে, বিরোধিতা করে, অমান্য করে। এরা মার্কা মারা দোজকি দল, বলেন নাউজুবিল্লাহ। কয়টা রাস্তা সফলকামী? বিপদগামী কয়টা রাস্তা? দুরূদ আমরা আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা হাতি মান্য করে, অনেকে করে কি করে না, তে মান্য করতে গিয়ে দেখা যাচ্ছে যে তার ইচ্ছার বিরুদ্ধে একটা কাজ হচ্ছে, আপনার সেটা আলোচনা সাপেক্ষে না মিটে ওইটা নিয়ে আপনার সমালোচনা, গীবত, শেকায়েত সহ আপনার জামাতের মধ্যে, দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এরাও মাকদুব রাস্তার লোক। এরা কোন রাস্তার লোক? মাকদুব। আগ বাড়ারও বোঝেন যে হাদি নির্দেশের আগ বাড়ায় যদি কিছু করা হয় তাহলে সেটা চরম বিয়াদবি, গুমরাহির লক্ষণ, এমনকি ঈমান হারাই যাওয়ারও সম্ভাবনা আছে। আছে না নাই? আছে না নাই? আগ বাড়ানো অর্থ হলো যে এই ফরজ কাজগুলো সঠিক দিক নিদর্শন করা আছে, চিহ্নিত করে দেওয়া আছে, সেটার বিপক্ষ করা, সেটার বিরোধিতা করা। কথা কি বুঝলেন? এখন আপনার অনেক কিছু অনেকের মাথায় বসবে না, যেটা না বুঝবে সেটা আলোচনার সাপেক্ষে আপনার সেটা কি একটা সঠিক মীমাংসা করে নেওয়া, সঠিক সুরা করে নেওয়ার দরকার আপনার আলোচনার মাধ্যমে। কিন্তু বুঝলাম না, শুনলাম না, এটা নিয়ে আপনার অনেক অনেক দূর পর্যন্ত গড়াই যায়। এই জন্য অনেক সময় ঈমান হারাই যাওয়ারও সম্ভাবনা থাকে। তাহলে মাকদুব রাস্তার লোক কীভাবে চিনবেন? রসুলকে অমান্য করছে, বিরোধিতা করছে। জামানার নায়েবে রসুলের জামানায় নায়েবে রসুলের থেকে পূর্ণাঙ্গ দিনের জন্য বায়াত গ্রহণ করে না, বায়াত গ্রহণ করে এক আকাইদ ফেকা তাসাউফ শিক্ষা করে না, আমল করে না, এবং গ্রহণ তো করেই না, বরং এটা হককে তারা না হক বলে প্রচার করে। এরা হলো মাকদুব রাস্তার লোক। চিৎকার মারে বলেন নাউজুবিল্লাহ। হিসাব আনতে কোন জায়গা? জাহান্নামে যাবে। হিসাব আনতে কোন জায়গায় যাবে? জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, কয় জীবনে তো একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, তাই তো জান্নাতে যায়। এই জান্নাতে যাওয়ার আশা রাখে, রাখে কি রাখে না? আশা ভালো, দূর আশা, আশা ভালো, দূর আশা কি ভালো না। তো এই জন্য আপনার এই বিরোধিতা করে, অমান্য করে, নিজের নফসানিয়াত করে, কেন জান্নাতে যাওয়া যাবে? কথা কয় না, যাওয়া যাবে? যাবে না। তাহলে হাদিকে রসুল, রসুল বা নায়েবে রসুলকে অমান্য করা, বরং তাদের বিরোধিতা করা। নাউজুবিল্লাহ। 3 নম্বর হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা চেনেন কি চেনেন না? আল্লাহ ওই দোয়াল্লিন রাস্তায় আমাদেরকে নেবেন না। দোয়া করি ঠিকই, কিন্তু আবার এসে দোয়াল্লিনের সাথে মিশি। আছে না না? কোনো মানুষ বা বস্তুকে কি করা? খুদাই আসনে বসানো, এটা দোয়াল্লিন রাস্তার লোক। কি রাস্তার লোক? দোয়াল্লিন রাস্তার লোক। দেখেন না, বিধর্মীরা বড় গরু দেখেছে, শিবা দিচ্ছে, বড় বট গাছ পাইছে, শিবা দিচ্ছে। কথা কি বুঝেছেন? বড় বট গাছ পাইছে, শিবা দিচ্ছে, বড় গরু দেখছে, শিবা দিচ্ছে, বড় একটা সাপ, তারাও শিবা দেয়। এই জন্য আছে শাস্ত্রের মধ্যে লেখা, আপনার পদ্মপাতা চেনেন না? পদ্মপাতা বোঝানোর জন্যই তো এই পদ্মপাতার পরে সোনা ব্যাং উঠেছে। কি ব্যাং? সোনা ব্যাং, চকচক করে সোনালি। কথা খেয়াল করে বুঝবেন। এখন এই সোনা ব্যাং এখানে ওঠার পরে আপনার পাকা দোড়া সব একটা ও তাক করতেছে পদ্মপাতার পথে, ওই ব্যাংটারে ধরবে। এখন এই মানুষ বা কোনো বস্তুকে দেবদেবীর পুজো যারা করে, ওইরকম এক আপনার কি রামায়ণ সেনে দাঁড়ায় আছে। তোর যত যেই জিনিসটা বড় সেটাই ওদের হরি। কথা কি বুঝেছেন? যত বড় সেটাও হরি। শুধু তা না, আমরা হ্যাঁ হ্যাঁ করতেছি, অনেক মানুষ আমরা জানি শুনে শিরক করি, জানি না। কথা ঠিক না? আমি ওরা বলবেন, একটু মনে না থাকলে ধরাই দেবেন। আমরা শিরকের মধ্যে আছি। কিভাবে আছি? ইমানদার, মুত্তাকি, ফরেজগার, পূর্ণ দিন করেও শিরক করতেছি, সেটা আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ বলা তৌফিক দিক। এখন দেখে যে ওই পদ্মর পাতার পরে সোনা ব্যাং, আর এক ছাপ পড়তেছে কি করার ধ্বনি? সোনা ব্যাঙের পর। এখন পানি বড় বিরাট জিনিস, বড় জিনিস, ও হরি। পদ্ম পাতার ঢকও ভালো, সেও হরি। ওর পরে চকচকে সোনালি ব্যাং উঠেছে, এও হরি।
আবার বড় এক সাপ আসতেছে, সেও হরি। কত হরি এক জায়গায় জড়ো হয়ে গেছে। দেখেছেন পোড়া কপাল জাতের কি অবস্থা। তা বলছে হরির উপরে হরি, হরি শোভা ভাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। এমন ওই যেই দেখে সাপে মাথা উঁচু করতেছে, ব্যাং বুঝতে পারছে, টুক করে যায় আবার ফারিবদি লাগতেছে। তখন এই পণ্ডিত বলছে হরির উপর হরি, হরিতে শোভা পাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। তালা খুলে দে রে বাবা, তালা খুলে দে, রহমতের চাবি দিয়ে তালা খুলে দে। তুমি দোয়াল্লিন রাস্তার লোক বাবা, এক গেছেন যে ফিনার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কথা ঠিক না বে ঠিক? এইবার বন্ধুগণ, এই বাংলা আসাম হিন্দুস্তান ছিল, হিন্দু ভরা ছিল, হিন্দু আর হিন্দু। যেই ছাগলটা বড় হয়েছে ওইটার নাম রাখছে রাম ছাগল, মানে ওদের দেবতা রাম হইল বড় দেবতা, এই জন্য ওই ছাগলের নাম ওরা দিয়েছে রাম ছাগল। আমরা মুসলমানরাও বলি রাম ছাগল, বলি কি বলি না? বলে কি ছাগলের জাত? বলে এটা রামের জাত। এই মুসলমান, রামের জাত বলে তুমি আখ্যায়িত করলে, এই রাম যে কোথা থেকে এসেছে এটা তুমি আজও পর্যন্ত জানো না। দা একটা বড় বানাইছে, বলে রামদা, আছে কি না? বলে রামদা দিয়ে কোপ দিয়ে হাত এক কান উলাই দিয়েছে, ঘাড়ও শেষ। ঠিক না বেটি? বলে কি বলে না? যেই কুড়ালটা একটু বড় বানাইছে বলে ওটা হলো রাম কুড়াল। এটা হলো হিন্দুরা যখন এই দেশ শাসন করেছিল তখন কিন্তু এই বড় বড় যত জিনিসগুলো আছে তার নাম তারা রামদা রেখেছিল, রাম ছাগল রেখেছিল, রাম কুড়াল রেখেছিল, রামের করাত বলেছিল। কথা ঠিক না বেটি? বলে রামের করাত যেই দিক যায় সেই দিক দিয়ে কাটে, এটা হলো হিন্দু কুসংস্কার। মুসলমান বাবাজিরা রামদা রাম ছাগল বলা কিন্তু শের। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ওই ধর্মের অনুসারী যারা আছে তাদের মধ্যে সব চাইতে বড় দেবতার নাম রেখেছে রাম, এটাকে বাড়াইছে। কথা ঠিক না বে ঠিক? যখন মানুষ মারা যায় তখন ওই রামের নাম জপাই দেয়, দিলি তার গুনাহ মাফ হয়ে যায়। শাস্ত্রের মধ্যে লেখা আছে একবার রাম জপলে যত পাপ হরে, নরের কি শব্দ আছে তত পাপ করে। নাউজুবিল্লাহ। ওকে তওবা মানে রাম রাম কলি। বলে খোকা, বলে বাবাকে তুলসী তলায় ঠাকুরজি একটু চলেন তো। তাই ঠাকুরজুর গিয়ে যাই, দুনো মুনোখানি গুঁড়ো ঠুরো সিন্দুর মিন্দুর গুনে কর, তোর বাপের তো 2 কেজি 400 গ্রাম পাপ আছে আগা। ক কেজি? বলছে ওরে সর্বনাশ, 2 কেজি 400 গ্রাম পাপ কি যাই তাই কথা। ঠাকুরজি কি করা যায়? তখন কিছু সৎকা দে, 2000-5000 টাকা দিয়ে দেখি পাপ কমাই নিয়ে আসে। এই ধুনো ঘুরোই ঘুরোই 3-4 বার রাম যায়, বলে 200 আইনে দিছি। নাউজুবিল্লাহ। বলো কত এনে দেছে? 200। কিন্তু মুসলমানের তওবা করার পদ্ধতি কি তাই? না না না। আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনে রাখো, পাপ যতই করেছো কেন সঠিক বিধান অনুযায়ী যখন আত-তাইবু মিনাল জামবি কামাল্লা জামবালাহু, সঠিক অন্তরে স্থল থেকে রব্বে কারিমের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে ক্ষমা করবে সে মাসুম বলে গণ্য হবে, মনে হবে জীবনেও সে কোনো দিন গুনাহ করে নাই। আর মানুষ বা কোনো বস্তুকে খোদাই আসনে বসাইয়া তাদের মধ্যে শয়তান ধারণা জন্মাইছে, একবার রাম জপলে যত পাপ হরে, নরের কি সাধ্য আছে তত পাপ করে রে, এই ধারণা তাদের মধ্যে জমাই দিয়েছে। আর একদল পীর পুজরি বলছেন মুর্শিদ বিনে কে আছে তরাই বার তরি। বলেন নাউজুবিল্লাহ। মুর্শিদের পায়ে চুম্বন করলে সব নাকি মাফ হয়ে যায়। এরা মুর্শিদকে খুদাই আসনে বসাইছে, এরা হলো দলিন রাস্তার লোক, সরাসরি টাটকা শিরিককারী। মূর্তিদেরই কিন্তু আযাব শুরু হতে দেরি না। কথা কি বুঝলেন? এই জন্য কোনো মানুষ বা বস্তুকে আম গাছ, বট গাছ, মাজার টাজার ইত্যাদিরে যদি ভাগ্যর পরিবর্তন, যেটা আল্লাহর দায়িত্ব, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিবুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাত্র দিনের মালিক আল্লাহ, দিনেওয়ালার মালিক আল্লাহ, নেলেওয়ালার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, ধন দেওয়ার মালিক আল্লাহ, ধন কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। এখন যাই বলছেন বাবাজি আপনার কদমে এসেছি, আমার সম্পদটা বাড়াই দেন। আল্লাহ বলেন লানত তোর পরে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সবচাইতে বড় জুলুম। যেহেতু তুই আমি আল্লাহ এক অদ্বিতীয়তার সাথে শিরক স্থাপন করেছো, এই জন্য আমি দপ্তরে আল্লাহ থেকে তোমার নাম কাটা গেল, তুমি এখন মুশরিক। আছে না না? পীর মানতে মানতে বাবা রে বাবা,
পীর মানতে মানতে এমন ভাবে মানেছে না আল্লাহ ফেল করে দিয়েছে না, আউযুবিল্লাহ। আগে আল্লাহ, তিনি হলেন আল্লাহ, আল্লাহর পরে মহাব্বত, আল্লাহর পরে মহাব্বত, আল্লাহর পরে রাসূলুল্লাহ, আল্লাহর নবী রাসূলের মহাব্বত, তারপরে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য, ধর্মের জন্য, দ্বীন জারি কায়েমের লক্ষ্যে জিহাদের পরে মহাব্বত করা। এটা বাদ দিয়ে পীরের মহাব্বত অন্তরের মধ্যে ঢুকাইছে, বাদ পড়েছে আল্লাহ, পড়েছে আমার রাসূলুল্লাহ, পড়েছে আল্লাহর পথে জিহাদ সংগ্রামের। এইবার পীর মানতে 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 খুদাই আসনে পীরকে বসাইছে, তোমার কপালে ঝাঁটা পড়ে গেছে, মুসলমানের খাতা থেকে তোমার নাম কাটা গেল, নাউজুবিল্লাহ। বুঝতে পারলেন? তাহলে দোয়াল্লিন রাস্তার লোক বেধর্মীয় আছে, ধর্মীয় আছে, ধর্মের পথে আছে না, হাজার হাজার মাজারের মধ্যে মাথার লুটাই দিয়ে। আমি মাজারের বিরোধী করি না, মাজার করেছেন ওলিদের স্মৃতি ধরে রাখছেন। উঁচু স্থান, মাজার মানে কি? উঁচু স্থান, জিয়ারতের স্থান ইত্যাদি ব্যবহার হয়। আবিধানিক পারিভাষিক শব্দ মাজার উঁচু স্থান, জিয়ারতের স্থান। আল্লাহর পথযাত্রী যারা ছিলেন, উলামাই কিরাম যারা ছিলেন, হকের প্রতিষ্ঠাতা ছিলেন, তারা বলতেন যে আল্লাহর ওলিদের মাজার জিয়ারাত করবে। বাবা, কবর জিয়ারাত আমরা করি কি করি না? ওলিদের জিয়ারাত করবে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আপনার এই ওলিরা আপনার মনোনীত ছিল, তাদের জীবন আদর্শ আমরা শুনেছি, তাদের কাজ কারামত আমরা দেখেছি, তাদের কিতাব আদি সম্পর্কে, তাদের ধ্যান ধারণা সম্পর্কে আমরা অবগত আছি। আল্লাহ আমার বেরেন মগজের মধ্যে সাক্ষ্য দেয়, এটা আপনার নৈকট্য প্রাপ্ত বান্দা, আমি গুনাহগার, সিয়াকার, খাতাগার, আমার আমলের মধ্যে কি আছে, ত্রুটি আছে। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করি, আপনার এই মহান ওলির ওসিলায়, এই অধমের দুয়ারি পুরুষ মিলে সেখানে বাদ্য বাজানোর কোনো প্রশ্ন নাই, সেখানে গাঁজা সেবন করার কোনো প্রশ্ন নাই, সেখানে মদ সেবন করার কোনো প্রশ্ন নাই, সেখানে নামাজ রোজা বাদ দিয়ে চুপচাপ খালি বসে পড়ে বাঁশি ঢুনঢুনি জবলা বাজানোর কোনো বিধান ইসলামের মধ্যে নাই। এই যারা আছে প্রত্যেকটার আমার কাছে সন্দেহ হয় জন্মগ্রহণ করলে আজানি কামত শোনানো হয় নাই, এরা হলো অবৈধ সন্তান। এই এর কথাই এমন মারাত্মক মারাত্মক কথা বলে যে মারাত্মক কথার কোনো হাতা মাথা পাওয়া যায় না। এরা আলেম বিদ্বেষী, এরা কোরআন বিদ্বেষী, এরা রসুল বিদ্বেষী, এরা হলো একটা ব্যবসায়ী জাত। বলে এর মধ্যে মারেফাত আছে, মারেফাত না ছাই আছে, তোমাদের কিছুই না। কথা না বেশি? এই জন্য এরা দোয়াল্লিন রাস্তার মধ্যে আছে। কোন রাস্তায় আছে? দোয়াল্লিন রাস্তায় আছে। এই মুসলমান দাবি করে, আবার শিরকের মধ্যে কাজ করে, আছে না নাই? আছে। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, সেই নূরেতে শামিল হলো নূরেরই পুতুল। বলেন নাউজুবিল্লাহ। কোন জায়গাতে নিয়ে কোনের গৌস ভান্ডার লাগাইতেছে, এরম লোক আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, সেই নূরেতে শামিল হয়েছে বাবা ভান্ডারি, আছে না নাই? এই সমস্ত বলে, ওরে জানো তুমি মারেফাতের প্যাস, মারেফাত না স্যাতা, ও স্যাতা দেখা হয়ে গেছে কি আছে ওর মধ্যে। কথা কি বুঝলেন? ওর মধ্যে কি আছে আমরা জানি। বুড়ো উকুন হয় না মানুষের মাথায়, নিক ফুজল, আবার কি কয় আর একটা কয় বুড়ো নিক উকুন। এরম এই গ্রামে বোনেরা নামতেছে, বলে তোর মাথায় কি নিক রে, কয়ে দেন নোকের পরে নেই কুট করে মারে, ঠিক না? নিক ধরতি ধরতি ফুজল ধরে নিয়ে আসে, কি কয় ফুজল। এটা কি আবিধানিক পারিভাষিক বুঝি না, শুনেছি তাই। ফুজলের পরে বলছে ওরে বুড়ো ওয়াইসের মাথায়, বুড়ো মানে বড়োটা, বুড়ো মানে কি বয়স্ক যেটা বুড়ো, তো ওদের আগা দিয়ে নিচে দিয়ে ওই ফুজলি নিক বুড়ো নি ইত্যাদি আছে, আর বোমরা ফাটা গন্ধ আছে। কথা কি বুঝতে পারছেন? ওই দোয়াল্লিন রাস্তার লোকের ওই জিনিসগুলো আছে, তাছাড়া ও মালে কোনো দানাও নাই, পানিও নাই, যা তাই। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? অত্যাধিক গবেষণা করে চিন্তাভাব করে জায়গায় যেয়ে দেখে ওই ছাড়া আমি আর কিছু পাইনি। এখন কেউ যদি কিছু পাইয়ে থাকেন সেটা হলো তার ব্যাপার। কথা কি বোঝা গেছে? এই জন্য পীর ধরতে অপ্তাগু ইলাইহিল ওয়াসিলা, কিসের মধ্যে? আপনার যেই পীরের কাছে ফরজ এলেম শিক্ষা করা যায়, সেই পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। বুঝতে পারেন মানুষ? বয়াত যে ফরজ, কিসের জন্য ফরজ? ফরজ শিক্ষা করার জন্য বয়াত গ্রহণ করা ফরজ। মুস্তাহাব শিক্ষা করার জন্য মুস্তাহাবের সাহেব ধরা মুস্তাহাব। সব বয়াত কিন্তু ফরজ না, সব বয়াত কি না ফরজ না। কথা বুঝতে হবে। ফরজ এলেম শিক্ষার জন্য, ফরজ মাসলা জানার জন্য বয়াত গ্রহণ করা মুর্শিদ ধরা ফরজ। নফলের জন্য নফল,
সুন্নাতে মুআক্কাদা সুন্নাতে মুআক্কাদা ইত্যাদি এইভাবে। তাহলে পীর ধরতে গিয়ে মানুষ খিদ ধরে কি ধরে না? ধরবে, বরফ ধরেছে কি? আগুন। ঠিক না বে ঠিক? এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের পরে চালান। এই সিরাতে মুস্তাকিমের পরে নিজ শক্তিতে চলা যায় না। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা আমার কাছে চাও। ইজা দান ফালিয়াস্তাজিবু লি, বান্দা যখন চাবে আমি আল্লাহ তখন দিয়ে দেব। কাইমনা বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে এখানে ধোকা এখানে ধোকা। দেখা যায় ধর্মের নামে চাকচিক্য, কিন্তু ভিতরে ঢুকলে খালি ধোকা খাই। আল্লাহ আমি সিয়াকার বুঝি না, আমার এলেমের কমতি আছে, আমলের ঘাটতি আছে। আল্লাহ তোমার এই বান্দাকে তুমি যদি মোহাব্বত করে তৈরি করেছো, দুনিয়ার জমিন আল্লাহ প্রেরণ করেছো, হায়াত দিয়েছো, চক্ষু দান করেছো, খাবারের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন। আল্লাহ এগুলো যখন বিনা দরখাস্তে আপনি আমাকে দিয়েছেন, রব্বে কারিম আমাকে একজন সঠিক শায়েখ, সঠিক মুর্শিদের সন্ধান দেন, তার হাতে হাত দিয়ে যাতে আমি পরকালের পাড়ি দিতে পারি। এইভাবে বান্দা যখন যার করে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আল্লাহর কাছে চাইতে থাকবে, রব্বুল আলামিন রহমত দান করে ওই বান্দাকে সঠিক পথের সঠিক সন্ধান দান করে। আল্লাহুম্মা। এই জন্যই কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। আল্লাহর হুকুমে যাদের তাবেদারি করা হওয়া ফরজ, তার মধ্যে 6 দলের, তার মধ্যে 1 দল শরীয়তের তরিকাতের পীর মাশায়েখ শায়েখগণ 1 দল। কার জন্য ধরব? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর বিধান জানার জন্য, মান্য করার জন্য। তাসাউফের 20 প্রকার মাসলা, আপনার অন্তর অসৎ স্বভাব 10টা। ওয়াইবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা যিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুব ওয়াসাহিবি বিল জামবি ওয়াবনি সাবিল মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। পিতামাতার হক সম্পর্কে, আত্মীয় স্বজনের হক সম্পর্কে, হ্যাঁ, ধনী দরিদ্র মুসাফির প্রতীক আল্লাহর রাস্তার পথে মুসাফির হক সম্পর্কে, বিবির হক সম্পর্কে, চাচার হক সম্পর্কে, ভাতিজির হক সম্পর্কে আমরা অগণিত অসংখ্য মাসলা থেকে আমরা কি আছি? গাফিল আছি। রাজার হক সম্পর্কে গাফিল আছি, প্রজার হক আদায় সম্পর্কে গাফিল আছি। তা আপনার এইভাবে হকগুলো ইবাদত অসংখ্য মানুষ আপনার কি হয়ে যায়? আসামি সাব্যস্ত হবে। আর একটা বিশেষ হক, হকুল আল্লাহর হক ইলম। প্রথম নম্বর হকটা কি? ইলম। আল্লাহর হক কাজা কাফারা জিম্মায় থেকে আদায় করা, আমরা পুনরায় যাতে না হয় শুধু আল্লাহর কাছে ক্ষমা চাও, প্রার্থনা করা। ইলমের পরে আকাঈদ অর্থাৎ ঈমান, বিশ্বাস সংক্রান্ত, অর্থাৎ বাদেতিকাত অন্তর থেকে দূর করা। বাদেতিকাত আকাঈদগত যত মাসলা আছে আপনার বিশ্বাস সংক্রান্ত, এটা অন্তর থেকে দূর করতে হবে। আকাঈদের পরে তাহরাত। কি তাহরাত? মানে পাক সাফ, পবিত্রতা হওয়া। পবিত্র কথাটার মধ্যে ঝামেলা আছে, যদিও বাংলা ভাষা, কিন্তু পাক সাফের মধ্যে ঝামেলা নাই। কারণ যদি কেউ প্যাঁচ দিয়ে ধরে তাই ছাড়া, তার আমরা যেভাবে পবিত্রতা বলি এটা সাধারণভাবে সমস্যা না, কিন্তু প্যাঁচ দেয় না অনেকে প্যাঁচের লোক আছে। সারা জীবন তো ইমামতি করলেন, তার নিজের নমাজটা কোন সময় পড়লেন, এইরাম প্যাঁচের লোক। ঠিক না? বলছে পানি পাক হয় কিসে? কয় বাতাসে। তাহলে বাতাস পাক হয় কিসে? কি করবেন? আছে না? হ্যাঁ। তো যাই হোক, তাহরাত পবিত্রতা হাসিল করতে হবে, পাক সাফ হতে হবে। পবিত্র শব্দ যদি এই যে ওই হিন্দুস্তানের থেকে আসছে, পঞ্চগব্য শীত সমন্বিত। পঞ্চগব্য শীত সমন্বিত, গরুর 5টা জিনিস দিয়ে পঞ্চগব্য তৈরি করা হয়। কি তৈরি করা হয়? পঞ্চগব্য। দুধ, ঘি, মাখন, গোবর, চুনা। আছে না নাই? 3টে পাক, 2টো না পাক। পঞ্চগব্য শীত সমন্বিত দিয়ে বাস মাথার পরে ঢালে, বলে পাক হয়ে গেছে। আছে না নাই? তাহলে পাক হয়, পবিত্র হয়। এই জন্য পবিত্র কথাটার মধ্যে এই কাজটার জন্য ভেজাল, অন্যথায় সমস্যা না, পরিষ্কার না, ঝাপসা আছে। তো এই পাক সাফ হওয়া, কি হওয়া? পাক সাফ। কয় প্রকার? পাক সাফ কয় প্রকার? প্রথমে 4 প্রকার। কয় প্রকার? নাজাসা, ফজলা, অতিরিক্ত চিজ হইতে পাক হওয়া, সমস্ত শরীর গুনাহ থেকে পাক করা। 3 নম্বর অন্তরকে মহিলিকাত হইতে পাক করা। 4র্থ নম্বর পয়গম্বর আলাইহিস সালামের জন্য খাস, সাধারণ মুসলমানের জন্য না। এর ভাগ বন্টন আছে না নাই? এইভাবে পবিত্রতা হাসিল করার জন্য আপনার কি করতে হবে? যেটা কাজা কাফারা আছে আদায় করার চেষ্টা করে। এরপরে যাই হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, নামাজের দিকে আসো। আকিমিস সালাত লিজুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়ান নাহার। আছে না নাই কোরআনের মধ্যে? এই জন্য নামাজে আসতে হবে। নামাজের পরে যাকাত, যাকাতের হক হুকুমাত আদায় করতে হবে। যাকাতের পরে সাওম অর্থাৎ রোজার হক হুকুমাত সম্পর্কে জানতে হবে। কাজা কাফারা জিম্মায় থাকলে কি করতে হবে? আদায় করতে হবে। হজ যদি ফরজ হয় হজ করতে হবে। তারপরে হজ
তেলাওয়াতে কোরআন, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত শেখো, কোরআন সম্পর্কে জানো, বোঝো, ইলম অর্জন করো। জিকির ও দোয়া, আল্লাহর জিকিরে স্মরণ হও। আল্লাহর জিকির অনুযায়ী ইয়াজকুরুন আল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আলা আয়া। দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া সমস্ত অবস্থায় আল্লাহর হুকুম জারি কায়েম করো, মান্য করো। এটার নাম আমলি জিকির। এটার নাম কি? আমলি জিকির। ফাজকুরুনি আযকুরুকুম, হে আমার বান্দাগণ আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদিগণকে স্মরণ করব। অর্থাৎ বিপদে আফাতে বালাতে মুসিবাতে যখন বিপদে বলেছেন আল্লাহ বলে ডাক দিয়েছেন, আল্লাহ আমায় রক্ষা করেন, আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে, বালা থেকে, রোগ থেকে রক্ষা করলো। ফাজকুরুনি, বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করেছো, আযকুরুকুম আমি তোমাকে স্মরণ করলাম। অর্থাৎ এই কঠিন মুসিবত থেকে আমি হেফাজত করলাম। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা স্মরণী জিকির। অর্থাৎ যখন আল্লাহর কাছে বান্দা চাবে, চাওয়ার সঙ্গে সঙ্গে যখন দিয়ে দেবে, সেটাই হলো জিকির হয়ে গেল। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ আমি আল্লাহর জিকির করো। ওয়াসাবিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা এই ইমানদারেরা বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহর জিকির করো, সকাল এবং সন্ধ্যা। এই জিকিরটা হলো নফল মুস্তাহাব জিকির। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইলা আখির। বন্ধুগণ, আল্লাহ বলছেন ফাহিশা গুনার জন্য, চোখের গুনার জন্য, জিনার গুনার জন্য যে সমস্ত ফাহিশা গুনাহ করে ফেলেছো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ 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 এইভাবে বান্দা জপতে থাকে আর গুনাহগুলো ঝরঝর করে ঝরতে থাকে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, গুনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করো। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন যুনুব গুনাহ আমি মাফ করে দেব। শুধু মাফ করে দেব না, এইভাবে যখন বান্দা ক্ষমা চাবে, পুনরায় না করার অঙ্গীকারবদ্ধ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেব এবং জান্নাত বকশিশ করে। জিকির ও দোয়া তারতিবুল আওরাত। 10 নম্বর হকটা কি? তারতিবুল আওরাত। এই তারতিবুল আওরাত, এই 10টা হক সম্পর্কে আমার কতটুকু কাজা কাফারা আছে, এই জন্য তালিম যদি 2 ঘন্টা কর্তৃপক্ষ দিয়ে থাকে, তাহলে আমার তো দরকার 6 ঘন্টার, ঠিক না বেঠিক? এই আখিরাতের পথযাত্রী, পরকালের পরে বিশ্বাস যার আছে, এই ব্যক্তির মধ্যে এই ঈমান পয়দা হবে, এই ব্যক্তির মধ্যে এই সাদাত পয়দা হবে, এই ব্যক্তির মধ্যে তাকওয়া পয়দা হবে, এই ব্যক্তির মতো খোদাভীতি পয়দা হবে। কিন্তু বন্ধুরে, কারিকুলামে যা আছে সেটিকে মান্য আমরা করতে পারতেছি না। এটা হলো আমাদের পোড়া কপালে, নস পূজারিটির মধ্যে আমরা লিপ্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক মান্য করার তৌফিক দান করেন, বান্দার হক মান্য করার তৌফিক দান করেন। মানবতা বিধ্বংসী পরজগৎ বিনাশ সাধনকারী অন্তর্জাত কুরূপ অন্তর থেকে আল্লাহ আপনি উঠাইয়া নেন। নবী সুলভ স্বভাব, মুনজিয়াত পরিত্রাণকারী মহৎ গুণবালী স্বভাবগুলো আল্লাহ তোমার এই সিয়াকার খাতাকার বান্দাদের মধ্যে দিয়ে দাও। নবী সুলভ স্বভাবে সবান্বিত হয়ে আল্লাহ আপনার 7 দলের যে কোনো দলের মধ্যে কবুল করে আল্লাহ দুনিয়ার থেকে আমাদের কল্যাণ দান করে, পরকালে মহামুক্তি বেহেশত দান আল্লাহ আমাদের সকলকে দান করিয়ে দিয়েন। বলেন আমিন। পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যেই যারা কইন কবরে চলে গেল আল্লাহ, তাদের আওলাদ হিসাবে আল্লাহ এই জিলকদের রজনীতে মাবুদ তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ তাদেরকেও আল্লাহ তুমি মাফ করে তোমার প্রিয় মাহবুব বান্দা বান্দি হিসাবে কবুল করে। বলে আল্লাহুম্মা আমিন।